আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 3 পিস মাছ নিয়েছি লাউ রান্না করার জন্য। পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিব কষানোর জন্য। মাছটা আগে কষাইনি, চুলায় কষাই দিলাম। এখানেও 3 পিস মাছ নিয়েছি সিম রান্না করার জন্য। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আমি মাছটা কষাই নিব। মাছ আর মশলাটা চুলে কষাই দিলাম। লাউর মাছ আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটা তুলে রাখলাম। মাছ তুলে না রাখলে মাছগুলো কাটা কাটা হয়ে যাবে, এই কারণে মাছটা তুলে রাখলাম। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। আর এখন আমি লাউগুলো দিয়ে দিব। আগুন হিটটা একটু বাড়াই দিব, তারপর একটু ঢাকনা দিয়ে দিব। সিমেরও মাছ মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটা তুলে নিই। সিমগুলো দিয়ে দিব। একটু কষানোর জন্য পানি দিব সিমের। আগুন হিটটা একটু বাড়াই দিব। সিমগুলো আমার কষানো হয়ে আসছে, দেখেন। সিমের ভিতরে আলু দিয়ে নেই। পাতিলে গরম পানি করা আছে, পানি দিয়ে দিই। এক টুকরো টমেটো ফালি দিই। আর মাছগুলো দিয়ে দিই। এখন আগুনটা একটু বাড়াই দিই, বলক আসলে তো একটু কমাই দিব। লাউর ভিতরে এখন মাছ আর টমেটো দিয়ে দিব। মাছটাও দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম বাটিটা দিয়ে। এবারে একটু ঢাকনা দিয়ে দিব। এখানে আমি মলা মাছ নিয়েছি, এগুলো এখন হাতে মাখায় রান্না করব। এখানে আমি টমেটো ফালি দিয়ে দিলাম, আর বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হাত দিয়ে কচলাই দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম,
লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু হাত দিয়ে সবগুলো মাখাই নিব। এখন এখানে আমি একসাথে পানি দিয়ে দিব একবারে। পানি দিয়ে দিলাম। আমার সিমটা হয়ে গেছে। এখন আমি সিমটা নামাই নিলাম ধনে পাতা দিয়ে আমি সিমটা নামাই নিলাম। এখন আমি মালা মাছটা বসাই দিলাম। আলুটা এখন একটু বাড়াই দিব। লাউটা আমার রান্না হয়ে গেছে। লাউর ভিতরে এখন ধনে পাতা দিতেছি। ধনে পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব। চুলাই কড়াই বসাই দিছি। এখন সবজিগুলো ভাজি করে নিব। এখানে 2-3টা কাঁচা মরিচ ফেলে দিয়ে দিতেছি ছোটো মাছের ভিতরে। আর এখানে সবজির ভিতরে কাঁচা মরিচ ফেলে দিয়ে দিতেছি। সামনে একটু হালকা হলুদের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিব না, মরিচের গুঁড়া ভাজির ভিতরে ব্যবহার করি না। আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি ফুলকপি, লাউ, কাঁচকলি, পেঁপে সবগুলো একসাথে কেটে নিয়েছি ভাজি করার জন্য। ভাজির ভিতরে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন আমি নাড়াচাড়া করে একটু তারপরে ঢাকনা দিয়ে দিব। ভাজিটা আমার হয়ে গেছে। এখন নামাই নিব। মালা মাছটা আমার হয়ে গেছে। ধনে পাতা দিয়ে এখন নামাই নিব।